মজার ব্যাপার যেটা আমি আপনাদের বলবো সেটা হলো আল্লাহ ৯৯টা নামের ভিতরে একটা নাম এমন আছে যে নামটা বান্দাকে যদি দেওয়া হয় আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ৯৯টা নাম কোন মানুষকে দেওয়া যাবে না, কিন্তু একটা নাম এর ভিতরে এমন আছে যেটা বান্দাকে দেবেন তো আল্লাহ খুশি হবে। আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সেটা কি? আল্লাহর কোন বান্দা রাত দিন পরিশ্রম করে মেহনত করে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহ ৩০ পারা কোরআনটাকে মুখস্থ করে নেন, আল্লাহর পাক কালামুল্লাহটা সিনাতে ধরে নেন, আল্লাহর কোরআনটা দিলে গেঁথে নেন। ও আমার বাপেরা ভাইরা জওয়ানেরা, ওই বাচ্চাটা হয়ে যায় হাফেজ। কি হয়? হাফেজ। বাচ্চাটা কি হয়? এই মাদ্রাসা থেকে হুজুররা বলবে যে এবছর আমাদের মাদ্রাসা থেকে একটা ছেলে আব্দুল হাফেজ হয়েছে, বলবেন হাফেজ, বলবে আল্লাহর একটা নাম ইয়া আল্লাহ ইয়া হাফিজ। আল্লাহর একটা নাম হাফেজ। কোন বান্দা যখন তার সিনাতে কোরআনটা নিয়ে নেয় ওই বান্দাকে হাফেজ বলে ডাকা হয়, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মাতা ক্বাবলা আন ইস্তাযহারা আতাহু মালাকুন মুআল্লিমুন ফি কবরি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, আমার কাছে আছে কিতাব। কিতাবটার নাম আল হাবাইক ফি আখবারিল মালাইক। আল্লাহ কত বড় তাদের ইলমে জাহির ইলমে বাতিন বেলায়াত দান করেছেন। ওই হাদিসটার মধ্যে শুধু ফেরেশতাদের জীবনী লেখা আছে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কর্মজীবন লিখেছেন আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের কিতাবটার নাম হলো আল হাবাইক ফি আখবারিল মালাইক। মালাইক মানে কি? ফেরেশতা। সেখানে দেখছিলাম যখন কোন বাচ্চা মাদ্রাসায় পড়তে পড়তে ইন্তেকাল হয়ে যায়, এই যখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলছে, স্কুল বোর্ডের পরীক্ষা চলছে না? আল্লাহ সব বাচ্চাদের পাস করান, বলুন আল্লাহুম্মা আমিন। কোন বাচ্চা মাদ্রাসায় পড়ছে, হঠাৎ করে ২০ পারা পড়া হয়ে গেছে, ফাকাদ মাতা, বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেছে। কপারা বাকি এখন? মাম্মাতা ক্বাবলা ইস্তাযহারা, কমপ্লিট হলো না কোরআন পড়া, বাচ্চাটা ইন্তেকাল হয়ে গেল। গোসল দেয়া হয়ে গেল, কাফনটা পরানো হয়ে গেল, জানাজা নামাজ আদায় করিনি, বাচ্চাটা মাদফুন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। ও বাবেরা ভাইরা জওয়ানেরা, মিনহা খালাকনাকুম বলে তার বুকেতে মাটি দেয়া হলো। এই একটু আগে যেখানে মেহফিল করছিলাম চিরকুট দিয়েছে, মিনা খালাকনাকুম বলা যাবে? নবীজি কখনো বলেছেন? হ্যাঁ যাবে। আল্লাহর নবীর বেটি উম্মে কুলসুমের দাফন করার সময় রাসূল পাক মিনহা খালাকনাকুম বলে মাটি দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল ফিকহ ওয়াস সুন্নাহ এই ফতোয়ার কিতাবে প্রত্যেকটা মাসলা হাদিস দিয়ে ৪টি ইমামের কওল দিয়ে সেখানে লেখা আছে। সেই কিতাব খুলে দেখো, সেখানে রাসূল বলেছেন আমার কুলসুমকে আমি মাটি দিয়েছি মিনা খালাকনাকুম বলে বলে। একটা ভাইটাল কথা বলে গেল। ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহর নবী নবী এতটা বাচ্চাদের মহব্বত করেন, ভালোবাসেন। মাদ্রাসা তোলাবারা পড়তে পড়তে কোরআন শরীফ খতম হলো না, ওই বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায় তাই কবরস্থানে দাফন করে দেওয়ার পরে আতাহু মালাকুন, আল্লাহর অর্ডার, ওর মিনা খালাকনাকুম এক ঝুড়ি প্রশ্ন উত্তর, কি করেছো কি খেয়েছো সব রাখো, আমি আল্লাহর অর্ডার, একটা ফেরেশতার কবরে ওস্তাদ হয়ে এক্ষুনি চলে যাও। এই জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। এ মুমিন মুসলমান ভাইরা, ওই ফেরেশতার দায়িত্ব আল্লাহ পাকের তরফ থেকে দেয়া হলো। আমার এই বান্দাটা বাচ্চাটা ৩০ পারা কোরআনের শখ করে হাফেজ হবেন, এখনো ১০ পারা পড়া হলো না, ওই বাচ্চাটার কবরে জমিনে বাকি ১০ পারা কোরআনটা তুমি পড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদের মতো সবক লেনদেন করবে। কবরে মানুষ মরার পরে কি সত্যি কিছু করতে পারে না? মা মিন রাসূলিন ইয়ামুরু ফি কবরি আখিহি কানা ইয়ারুফু ফি দুনিয়া,
নাসিরউদ্দিন আলবানী, ইনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের আহলে হাদিসের সবথেকে বর্তমান প্রসিদ্ধ আলেম। তার তাসনিফাতের কিতাব গোটা আহলে হাদিসরা মানে। তারই কিতাবে বাবু জিয়ারতুল কবর কিতাব আছে। আমি সেই কিতাবে দেখেছি এই হাদিসটা তিনিও লিখেছেন, মা মিন রাজুলিন ইয়ামুরু ফি কবরি আখিহি, কোন মানুষ তার একটা ভাইয়ের পিতা চেনা শোনা মানুষের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ইয়ারিফু, আরাফা ইয়ারিফু মানে জানা চেনা বোঝা, যার কবরের পাশ দিয়ে যাচ্ছেন বা যার কবরে গিয়ে দাঁড়িয়েছেন তিনি আপনাকে চিনতেন বা আপনি তাকে চিনতেন। এমন সময় আপনি আর কবরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ায় যেভাবে চিনতেন, এই কবরে দাঁড়িয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানে যেই হাজির হবে আল্লাহ তার রূহটা সিজ্জিনে থাক আর ইল্লিনে থাক, রূহটাকে সঙ্গে সঙ্গে তার কবরে পৌঁছে দেওয়া হবে, দিয়ে সেই কবর থেকে চিনে চিনে, মনে করেন বড় ছেলে মায়ের কবরের কাছে গিয়েছে, আহারে আমার সোনামানিক বড় ছেলে আমাকে সালাম দিচ্ছে, জোরে বলবেন না? শুধু তাই না, ওই কবর থেকে আপনার চিনে 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 আপনার সালামের জবাবটা দিয়ে দেবে। সাধারণ মানুষ যদি এইসব পারে, আল্লাহওয়ালা পীর মুর্শেদ ইমাম মুস্তাকিদ সাহাবায়ে কেরাম শুহাদা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে আলেমদের আঙ্গুল তোলার পাওয়ারটা পেল কোথায়? পাওয়ার পেল কোথায়? তো বাচ্চাগুলো মাদ্রাসার ওই কোরআন উস্তাদের সঙ্গে সবক লেনদেন করছেন। ইহা তাক কি আমার রাসূলকে আল্লাহ সান্ত্বনা দেন কি করেছিল জানেন? আমি গত মাসের 26 তারিখে গিয়েছিলাম বদরের মাঠে, যেখানে জিহাদ হয়েছিল বাইনাল মুসলিম ওয়াল কাফির আউয়ালান আল হারব ফিল বদর, প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের মাঠে গিয়েছিলাম। জানোয়ারের কবরটা খুঁজে পাইনি, অনেক খোঁজার চেষ্টা করেছি। আবু জাহল দেখি ওতে কুয়ায় পুঁতে দেওয়া হয়েছে, ওকে আমার রাসূলের মনে এত কষ্ট, এত ব্যথা, এত ব্যথা, এই জানোয়ারটা দিয়ে রেখেছিলেন। হুজুর যখন বদরের ময়দান থেকে ফিরছেন, বিজয় পতাকা নিয়ে আল্লাহু আকবার ধ্বনি উঠছে, চলো দেখি। আল্লাহ রাসূল আবু জাহলের কবরে গিয়েছিলেন, কবরে গিয়ে এইরকম ভাবে উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলবেন, এই জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। চাচা তোমারটা ঠিক না ভাইপোরটা ঠিক? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাসমাউল মাউতা, তো মুর্দা, ও তো মুর্দা, পুরো শুনতে পাবে তো কাফের মুর্দা, ইন্নাকা লা তাসমাউল মাউতা, কি করে শুনবে? ওমর, বাবা ওমর রাগ করো না বাবা, আমার মনের ব্যথা বেদনা সান্ত্বনা তো আল্লাহ দেন। আজকে দিনে আমি নবী মুস্তাফা আমার কথা তুমি যেমন শুনছো ও তেমন শুনছে। এর থেকে ফতোয়া কি হবে? এর থেকে ফতোয়া হবে পরিস্থিতিতে, ব্যক্তি বিশেষে, অবস্থার পরিপ্রেক্ষিতে, মুক্তাদে হাল অনুপাতে আল্লাহর হুকুমে বহু মুর্দা আছেন যারা কবর থেকে শুনতেও পাবেন, বুঝতেও পারবেন। আবু জাহাল যদি আমার রাসূলের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে শোনার ক্ষমতা দেয়, তাহলে আল্লাহর হুকুমে বহু আল্লাহর বান্দা কবরে আছেন যারা আপনারও কথা শুনতে পাবেন। এক বছরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী তো বলেই দিয়েছে, তোমরা আসবে মদিনায়, আমাকে সালাম দেবে, আমি ডাইরেক্ট শুনবো, ডাইরেক্ট জব দেবো। এক বছরে বলবেন না। সে আমার ভাইরা সকলকে অনুরোধ করব, আপনারা যারা আজকে এই মাদ্রাসার মহাব্বতের মাহফিলে এসেছেন, পীরের দোয়া পাবেন, এই নীতিতে আমরা থাকবো। শেষ কথা একটা বলে যাই, ভাই হিসেবে বলছি, কিছু মনে করবেন না, আলফাল লোকের ওয়াজ শুনবেন না, কেন কোরআনের তাফসীর কিসিম বা কিসিম, হাদিসের আলোচনার শেষ নেই। আমরা যাব কোথায়? কেন শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে বেঁচে থেকে ঈমান বাঁচিয়ে কবরে যাব, এরকম
দিলওয়ালা মৌলবী এই পৃথিবীতে খুব কম। আমি কোরআন সব বুঝি, গাধা মিথ্যাবাদী কাজ্জাব কোন মৌলানা কোরআন সব বুঝতে পারে? এরকম আলেম পৃথিবীতে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। 30 পারা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, তাই তো বাবা? জানেন না? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। পৃথিবীর কোন মাওলানার মানে জানেন না। কোরআন শরীফের প্রথম শব্দের আক্ষরিক জ্ঞান মৌলবীদের নেই, একমাত্র জানেন আল্লাহ, জেনেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। প্রথম কথাতেই মৌলবী তুমি আউট, তুমি কোরআন মেনে চলবে, কোরআন সব বোঝো। তারপরে দেখুন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আছে না নেই প্রথম লাইনে? একটু একটু জানেন তো অনেকে? হ্যাঁ, এই মাদ্রাসার ছেলেরা বলো। হাজা মানে এই, আর জালিকা মানে ওই। হাজা মানে দিস, জালিকা মানে দ্যাট। জালিকা মানে ওই, সবাই বলুন জালিকা মানে ওই। তাহলে আলিফ লাম মিমের ধারে কাছে মৌলবীরা মাথা দিলে মাথা আগুন ধরে যাবে, ওটাকে সাইড করে দিলাম। আমাদের প্রথম শিক্ষণীয় আয়াত হলো জালিকা। এক বছরে বলুন, জালিকাল কিতাব। 30 পারা কোরআনে আমাদের জ্ঞান অর্জনের জন্য প্রথম শব্দ হলো জালিকা। প্রথম শব্দ কি? জালিকা। প্রথম শব্দ কি? জালিকা। জালিকা মানে ওই, জালিকা মানে ওই। আচ্ছা, কেউ কখনো এরা মেম্বারে বসে ওয়াজ করেছেন আল্লাহর ওই কোরআনে কোনো ভুল নেই বলেছে? সবাই কিরকম বলে? এ মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর এমন একটা কিতাব, পৃথিবীর সব রাইটাররা, লেখকেরা তার পুস্তকের প্রথমে লিখেছেন এর মধ্যে যা ভুল ত্রুটি হবে পরে সংস্কারে সংকলন করে দেয়া হবে। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কোরআনের প্রথম লাইনে বলে দেওয়া হয়েছে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনের সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। জয় বলো সুবহানাল্লাহ। ডেকে সেই মৌলানাটাকে চা খাবেন যারা আমাদের আকীদার খেলাফ। মৌলভী সাহেব, জালিকা মানে এই না ওই? জালিকা মানে কি? ওই। জালিকা মানে ওই। 30 পারা কোরআনের প্রথম শব্দ জালিকা, জালিকা মানে ওই। ওই কোরআনে কোনো ভুল নেই, আপনি এই কোরআনে বললেন কেন? দেখি কিরকম ব্যাখ্যা দেয়, দেখি কেন এই কথাটা বলছি জানেন? এর ভিতরে একটা আপনার মহব্বতের নির্যাস আছে। একবার জোরে বলুন, কিরকম দেখবেন? وقال النبي صلى الله عليه وسلم من زارني قبري وجبت له شفاعتي। আল্লাহ নবী বলেন, ওরে আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, যে আমার কবর জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মাশারে তার জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কবর জিয়ারত করবে। ওয়াহাবীরা এইটাকে কোট করে বলছে রাসূল বলেছে কবর, তোমরা রওজা বলো কেন, মাজার বলো কেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजादिदुल জামান আলা হযরত ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। ফুরফুরা শরীফের আমাদের এক পীর সাহেব হুজুর কিবলা ওমর সিদ্দিক হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তারই বড় সাহেবজাদা আমাদের ভাইজান হুজুর কিবলা বিদায় নিলেন। মাঝপথে আমি গুনাহগার আমার ভাইদেরকে নিয়ে কিছু ভাই কিছু কথা আলোচনা করলাম। আবার আমার পরে আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হুজুর হোসেন সিদ্দিকী চাচা হুজুর কিবলা, তারই কলিজার টুকরা বয়স সাহেবজাদা,
তিনিও এই মাত্র তশরিফ এনেছেন, ইনশাআল্লাহ মেম্বারে আসবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা